ভাবো, সমুদ্রের গভীরে যদি সত্যি কেউ থাকে যারা মানুষ না আবার মাছও না। আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ জলপরি গল্প বলতো, আর আজ আমরা মানুষ মোবাইলে ভিডিও ধারণ করছে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি জলপরি, নাকি চোখের দেখা ভুল, ক্যামেরার ভুল, নাকি কিছু লুকানো সত্য? চলো, হ্যাপি মিস্টার আজকের পর্বে আমরা দেখব 5টি রহস্যময় ঘটনা যেখানে মানুষ দাবি করেছে তারা জলপরি দেখেছে এবং ক্যামেরা ধরেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। ইসরায়েলের একটি উপকূলীয় শহর কিরওয়াত ইয়াম। প্রতিদিন সন্ধ্যার সময় অনেকে বলছিল সমুদ্রের পাথরের উপর একটি অদ্ভুত মানব আকৃতি বসে থাকে। দূর থেকে দেখলে মাথার লম্বা চুল, উপরের অংশ মানুষের মতো আর নিচের অংশ মাছের মতো। অবয়বটা হঠাৎ করে পানিতে ঝাঁপ দিল। এত মানুষ দেখছিল, স্থানীয় প্রশাসন পর্যন্ত ঘোষণা দেয়, যদি কেউ প্রমাণ দিতে পারে আমরা পুরস্কার দেব। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এরপর ঘটনা হঠাৎ করেই থেমে যায়। যদি সব মিথ্যা হতো তাহলে এত মানুষ একই জিনিস কেন দেখলো? ঘটনা নাম্বার 2, স্কটল্যান্ডের লোকের ছায়া। স্কটল্যান্ডের লুস নিস, যেখানে মানুষ দানব খুঁজে। কিন্তু এক পর্যটকের ভিডিওতে দেখা গেল ভিন্ন কিছু। পানির উপরে ভেসে উঠছে মানুষের মতো একটি ছায়া, যারা নড়াচড়া করছে খুব অস্বাভাবিক। না পুরো মানুষ, না কোনো পরিচিত প্রাণী। কেউ বলল এটা ডাইভার, কেউ বলল এটা ভাস্কর্য, আর কেউ বলল এটা জলপরি। শুধু আমরা মানতে চাই না। ভিডিওটি আজও মানুষকে বিতর্ক করে দেয়। ঘটনা নাম্বার 3, সমুদ্রের তটে পাওয়া অদ্ভুত দেহ। দক্ষিণ আফ্রিকার একটি সমুদ্র তট। কিছু মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। মাঝখানে পড়ে আছে এক অদ্ভুত দেহ। উপরের অংশ মানুষের মতো, হাত মুখ সব আছে, কিন্তু নিচের অংশ স্পষ্টভাবে মাছের মতো লেজ। লোকজন ভিডিও করতে শুরু করে। লোকজন ভিডিও করতে বলছে, এটা কি সত্যি? পরে অনেকে বলছে এটা সিনেমার প্রপ। কেউ বলল বিকৃত সামুদ্রিক প্রাণী। কিন্তু প্রশ্নটা এখানেই, যদি প্রাপ্য হয় এত রিমোট জায়গায় এলো কোথা থেকে? ঘটনা নাম্বার 4, আমজানের নদীর জলপরি। ব্রাজিলের আমজন নদী নৌকার থেকে তোলা একটি ভিডিও। হঠাৎ করে পানির ভেতর থেকে কালো চুলওয়ালা কিছু একটা উঠে আসে। 2 সেকেন্ডে তাকিয়ে থাকে, তারপর আবারও ডুবে যায়। লোকাল মানুষ এটাকে বলে লারা। আমজনের লোক কথায় জলপরি। বিজ্ঞানীরা বলছেন এটা ম্যান্টিনটি হতে পারে, কিন্তু ম্যান্টিনটি কি এমন ভাবে মানুষের মতো মাথা তোলে? ভিডিওটি যতই দেখা যায় ততই প্রশ্ন বাড়ে। বরফের নিচে নাড়াচাড়া। রাশিয়ার সাইবেরিয়া একটি বরফের ঢাকা লেক। ড্রোন ক্যামেরার দেখা যায় বরফের নিচে কিছু নাড়াচাড়া করছে। 6টা মানুষের মতো চুলের মতো কিছু ভেসে আসছে। কেউ বলে এটা ডাইভার। কিছু সমস্যা হলো এই লেকে ড্রাইভিং নিষিদ্ধ এবং তাপমাত্রা মারাত্মক ঠান্ডা। তাহলে এটা কে ছিল? জলপরি? হয়তো সত্যি, হয়তো নয়। কিন্তু একটা কথা নিশ্চিত, জলপরি হয়তো সত্যি, হয়তো নয়। কিন্তু একটা কথা নিশ্চিত, পৃথিবীর 80% সমুদ্র এখনো অনাবিষ্কৃত। এই যেখানে মানুষ যায়নি, যেখানে কিছু, সেখানে কি আছে আমরা নিশ্চিত নই। যেগুলো আমরা গল্প বলছি, এক সময় হয়তো সেগুলো হবে আবিষ্কার। কারণ ইতিহাস বলে অনেক কিছু এখনো গল্প হয়ে আছে। আজকের পর্ব আপনার কাছে কেমন লাগলো অবশ্যই তা জানাবেন। ধন্যবাদ।